আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, গত পর্বে আমরা জেনেছিলাম কিভাবে মহান আল্লাহর অলৌকিক পরিকল্পনায় নবী মুসা আলাইহিস সালাম তার প্রধান শত্রু ফেরাউনের রাজপ্রাসাদেই বেড়ে উঠছিলেন। যে শিশুটিকে হত্যার জন্য ফেরাউন হাজারো নিষ্পাপ শিশুকে হত্যা করেছিল, সেই শিশুই তার চোখের সামনে যৌবনে পদার্পণ করল। আল্লাহ তাকে দান করেছিলেন প্রজ্ঞা, বিচক্ষণতা এবং এক অসাধারণ শারীরিক শক্তি, কিন্তু তার অন্তরে সব সময় নিজের নিপীড়িত জাতি বনি ইসরায়েলের জন্য গভীর সহানুভূতি কাজ করত। তিনি অপেক্ষা করছিলেন সেই দিনের যখন তিনি এই জালিম শাসকের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আর সেই যাত্রার সূচনা হয়েছিল এক অপ্রত্যাশিত ও মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে। একদিন যুবক মুসা আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন। সময়টা ছিল এমন যখন তীব্র দাবদাহে নগরীর কোলাহল কিছুটা স্তিমিত হয়ে এসেছিল এবং মানুষজন নিজেদের কাজে ব্যস্ত ছিল। শহরের এক পথে হাঁটতে গিয়ে তিনি এমন এক দৃশ্য দেখতে পেলেন যা তার হৃদয়ে গভীরভাবে নাড়া দিল। তিনি দেখলেন দুজন লোক একে অপরের সাথে প্রচণ্ড বিবাদে লিপ্ত। তাদের একজন ছিল তার নিজ জাতি বনি ইসরায়েলের একজন দুর্বল সদস্য, আর অন্যজন ছিল ফেরাউনের অহংকারী শাসক গোষ্ঠীর এক শক্তিশালী মিশরীয়। শাসক দলের লোকটি ক্ষমতার দম্ভে বনি ইসরায়েলের সেই অসহায় ব্যক্তির ওপর চরম অত্যাচার করছিল। সেই নির্যাতিত ব্যক্তিটি যখন মুসা আলাইহিসসালামকে দেখতে পেল, তখন তার শেষ ভরসা হিসাবে সাহায্যের জন্য আকুতি জানিয়ে চিৎকার করে উঠল। নিজের স্বজাতির একজনের এমন অসহায়ত্ব দেখে মুসা আলাইহিসসালামের অন্তরের ন্যায় বিচারের বোধ তীব্রভাবে জেগে উঠল। তার উদ্দেশ্য ছিল কেবল সেই জালিমকে প্রতিহত করা এবং দুর্বলকে রক্ষা করা। কাউকে হত্যা করা তার দূরতম কল্পনাতেও ছিল না। তিনি দ্রুত এগিয়ে গিয়ে অত্যাচারী মিশরীয় লোকটিকে থামানোর জন্য একটি থাপ্পড় মারলেন। কিন্তু আল্লাহ তাকে যে প্রচণ্ড শক্তি দান করেছিলেন, তার ফলে সেই এক আঘাতেই লোকটি মাটিতে লুটিয়ে পড়ল এবং সেখানেই তার প্রাণ শেষ হয়ে গেল। এই আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত পরিণতি দেখে মুসা আলাইহিসসালাম বাকরুদ্ধ ও স্তম্ভিত হয়ে গেলেন। তার মহৎ উদ্দেশ্য এক ভয়াবহ প্রাণহানিতে রূপান্তরিত হল। তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের ভুল বুঝতে পারলেন এবং গভীর অনুশোচনায় নিমজ্জিত হলেন। তিনি বুঝতে পারলেন ক্রোধের মুহূর্তে এই কাজটি ছিল শয়তানের এক মারাত্মক প্ররোচনা, যে কিনা মানুষের প্রকাশ্য শত্রু এবং সর্বদা বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনাটিকেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে এভাবে বর্ণনা করেছেন। আর সে শহরে প্রবেশ করল এমন এক সময়ে যখন এর অধিবাসীরা ছিল অসতর্ক। সেখানে সে দুজন লোককে লড়াইরত দেখল। একজন ছিল তার নিজ দলের এবং অন্যজন ছিল তার শত্রু দলের। তখন তার দলের লোকটি তার শত্রুর বিরুদ্ধে তার কাছে সাহায্য প্রার্থনা করল। মুসা তাকে ঘুষি মারল, ফলে সে মারা গেল। মুসা বলল, এ তো শয়তানের কাজ, নিশ্চয়ই সে এক প্রকাশ্য বিভ্রান্তিকারী শত্রু। সূরা আল কাসাস আয়াত নম্বর 15। অন্যান্য অপরাধীর মতো নিজের কাজের জন্য কোনো অজুহাত বা যুক্তি না খুঁজে নবী মুসা আলাইহিসসালাম তার মহান প্রতিপালকের দিকে ফিরে গেলেন এবং তিনি অনুতপ্ত হৃদয়ে নিজের ভুলের কথা স্বীকার করে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে আমার প্রতিপালক, আমি তো আমার নিজের উপর জুলুম করে ফেলেছি, সুতরাং আমাকে ক্ষমা করুন। মহান আল্লাহ, যিনি পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু, তার প্রিয় বান্দার এই আন্তরিক তওবা কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। সূরা আল কাসাস আয়াত নম্বর 16। কিন্তু এই ঘটনার রেশ এখানেই থেমে থাকেনি। পরের দিন
মুসা আলাইহিসসালাম অত্যন্ত ভীত ও সতর্ক অবস্থায় শহরে চলাফেরা করছিলেন, কারণ তিনি জানতেন ফেরাউনের রাজ্যে একজন মিশরীয়কে হত্যা করার শাস্তি মৃত্যুদণ্ড। হঠাৎ তিনি দেখতে পেলেন আগের দিনের সেই বানি ইসরায়েলি লোকটি এবার অন্য আরেকজন মিশরীয়র সাথে ঝগড়ায় জড়িয়েছে এবং আবারও তাকে সাহায্যের জন্য ডাকছে। এবার মুসা আলাইহিসসালাম লোকটির উপর বিরক্ত হয়ে তাকে তিরস্কার করলেন, কিন্তু সেই ঝগড়াটে লোকটি ভয় পেয়ে নিজেকে বাঁচাতে গিয়ে চিৎকার করে এমন এক কথা বলে ফেলল যা মুসা আলাইহিসসালামের জন্য সর্বনাশ ডেকে আনল। সে বলে উঠল, হে মুসা, তুমি কি আমাকেও সেভাবে হত্যা করতে চাও যেভাবে গতকাল একজনকে হত্যা করেছ? এই একটি কথাই আগুনের মতো চারদিকে ছড়িয়ে পড়ল। ফেরাউনের গুপ্তচরেরা এই খবর রাজপ্রাসাদে পৌঁছে দিল। খবর পেয়ে ফেরাউন ও তার সভাসদেরা মুসা আলাইহিসসালামকে খুঁজে বের করে হত্যার জন্য এক গোপন ষড়যন্ত্র শুরু করল। ঠিক সেই সংকটময় মুহূর্তে যখন ফেরাউনের সৈন্যরা তাকে খুঁজছিল, তখন শহরের দূর প্রান্ত থেকে একজন শুভাকাঙ্ক্ষী ব্যক্তি নিজের জীবন বাজি রেখে দৌড়ে মুসা আলাইহিসসালামের কাছে এলেন। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, হে মুসা, সভাসদেরা তোমাকে হত্যার পরামর্শ করছে। আমি তোমার মঙ্গল চাই, তুমি এখনই এই শহর থেকে পালিয়ে যাও। এই সতর্ক বার্তা পেয়ে মুসা আলাইহিসসালাম আরেক মুহূর্ত দেরি করলেন না। ভীত কিন্তু আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে তিনি মিশর ত্যাগ করলেন এবং এক সম্পূর্ণ অজানা গন্তব্য মাদিয়ানের পথে রওনা হলেন। সেই কঠিন মুহূর্তে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাকে এই জালিম সম্প্রদায়ের হাত থেকে রক্ষা করুন। এভাবেই মহান আল্লাহর ইচ্ছায় নবী মুসা আলাইহিসসালামের জীবনের এক অধ্যায়ের সমাপ্তি ঘটল। এই কঠিন পরীক্ষাই ছিল তার নবুয়তি জীবনের এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ, যা তাকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নেতাদের একজনে পরিণত করার পথে চালিত করেছিল। এখানেই সূরা কসাসের 15 থেকে 16 নম্বর আয়াত শেষ হয়। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকের এই ভিডিওতে আমরা হযরত মুসা আলাইহিসসালামের শৈশব ও তার মায়ের হাতে ফিরিয়ে দেওয়ার অসাধারণ ঘটনাগুলো জানলাম। আমরা দেখলাম কিভাবে মহান আল্লাহ তাআলার অসীম রহমত ও কুদরতের মাধ্যমে হযরত মুসা আলাইহিসসালাম বিপদের হাত থেকে নিরাপদে বেঁচে যান এবং তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। এখান থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে, বিশেষ করে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, বিপদের সময় ধৈর্য ধারণ করা এবং বিপদে আল্লাহর সাহায্য চাওয়া। আগামী পর্বে আমরা জানব কিভাবে হযরত মুসা আলাইহিসসালাম মাদিয়ানে প্রবেশ করেন এবং মহান আল্লাহর নির্দেশে শুআয়ব আলাইহিসসালামের কন্যাকে বিবাহ করেন। তিনি সেখানে কিছু বছর থাকেন এবং তারপর আল্লাহর নির্দেশে মিশরে ফিরে আসেন। সূরা আল কাসাস আয়াত 22 থেকে 73। তাহলে প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সঙ্গে থাকুন, কারণ পরবর্তী পর্বে আমরা হযরত মুসা আলাইহিসসালামের যৌবন ও তার মিশরে ফেরার অসাধারণ গল্প জানব।